আসসালামু আলাইকুম। আজ দেখাবো ইলিশ দিয়ে চাল কুমড়ো রান্না। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে অনেকক্ষণ। তাহলে চলুন রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। ইলিশ মাছ আমি এখন হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নেব। দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, এখন দেবো 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ লবণ। এগুলো একটু মাখিয়ে নিয়ে তারপর আমি মাছগুলা মাখাবো। মাছ হালকা ভেজে নিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি মাছগুলি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছ দিয়ে দিব। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। মাছগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ কুচি একটু ভেজে ভেজে নেব লাল লাল করে। তারপরে বাকি মশলাগুলো আমি দিব। এখন আমি এর মধ্যে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দেবো 1 চা চামচ জিরার গুঁড়া। এখন আমি মশলাগুলা একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটু পানি দিব মশলা কষাবার জন্য। মশলা কষা হয়ে গেলে তারপর আমি চাল কুমড়া দেব। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। এখন আমি চাল কুমড়া গুলো দিয়ে দেবো, এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বিসমিল্লাহ। আমি এখন একটু লবণ দিব। লবণ দিলাম স্বাদ মতো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমি এখন ঢেকে দিব। ঢেকে ঢেকে আমি রান্না করব। আমি সামান্য পানি দিয়ে চাল কুমড়োটা কষিয়ে নিচ্ছি। আমার এই মরিচের গুঁড়ার একটু কালার দেখা যাচ্ছে, এর জন্য যে আমি কাশ্মীরি লঙ্কা মিশিয়ে আমি মরিচটা গুঁড়ো করে নিয়েছি, তার জন্য এই একটু কালারটা বেশি লাল লাল দেখা যাচ্ছে, কিন্তু ঝাল না। তো এটা আরেকটু কষানো হবে, তারপরে আমি ঝোল দেব। আবার ঢেকে দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। কষানো হয়ে গেছে আমার চাল কুমড়ো, এখন আমি ঝোল দিয়ে দেব। আমি একটু গরম পানি করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। পানি বুঝে দিতে হবে, কারণ চাল কুমড়ো কিন্তু পানি খুব বেশি একটা টানবে না, আর একটু লাগবে। এই পর্যন্তই থাক। বলক আসলে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিব। বলক চলে আসছে, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজার যে ঝোল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আহ ঢাকনা তুলতেই কি সুঘ্রাণ ইলিশে আর চাল কুমড়োর, এই ঘ্রাণেই পেটটা ভরে যায়। তো প্রিয় দর্শক, আমি তো এখন লবণ দেখব যে লবণ হয়েছে কিনা। আর একটু লবণ লাগবে। তো আমি উপর থেকে লবণটা এভাবে হাতে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ হবে, তারপর আমি নামিয়ে নেব। আবার একটু ঢেকে রাখছি। এখন আমি খুবই সামান্য তেলে একটু জিরা দিচ্ছি, আর দিব রসুন আর পেঁয়াজ থেতো করা। রসুন 2টা, পেঁয়াজ 2টা। এখন এটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। দেখি তরকারি কি অবস্থা। এই তো আমার তরকারি রেডি।
তো এখানে আমার আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো আমি সামান্য তেলে যে পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছি ওটা আমি এখানে দিয়ে দিব। এটা দেওয়ার পর ইলিশ মাছটা এত ফ্লেভার আসে, সারা বাড়ি পাড়া গ্রানে একদম ভরে যায়। পাশের বাড়ির লোকও বলবে কে এমন ইলিশ মাছ রান্না করেছে, এতটা ঘ্রাণ আসে আর এ খেতে অসম্ভব মজা লাগে। তো আমার কাছে ধনেপাতা নাই, থাকলে আমি উপরে দিয়ে দিতাম, তো ফ্লেভারটা আরও বেশি ভালো লাগতো। তো আপনাদের কাছে ধনেপাতা থাকলে দিয়ে দিবেন, আর না থাকলে না দিবেন। তো আমি এখন এটা কিছুক্ষণ ঢেকে রাখছি, চুলা বন্ধ করে দিলাম, দমে থাক 10 মিনিট। 1 চামচ তুলে নিলেই ভেসে আসে ইলিশের সুঘ্রাণ, স্বাদে গন্ধে ভরা আর ভালোবাসায় ঘরোয়া রান্না গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হয়ে যাক না একটা লাইক, শেয়ার, আর আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।